অন করতেছি। রেকর্ড অন করে আমরা কয়টা সূত্র এখানে আছে সেটা আমরা কাউন্ট করি। এক, আমাদের ইকুয়াল টু কাউন্ট ইট নাকি, COUNT কাউন্ট ইট দিয়ে দিলে প্রথমে কি রেঞ্জ, ওকে ফাইন, রেঞ্জ দিলাম, রেঞ্জ দেওয়ার পর রেঞ্জটাকে লক করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়াটাকে বলে দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1, একটা আসলো ট্রু। আর এটা কি লেন, LEN লেন, লেন দেওয়ার পর এটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 7, ট্রু। দুইটা সূত্র মানছে। 3 নম্বর সূত্র কি, লেফটে ই বসবে, তার মানে লেফট, সূত্রের নামই হচ্ছে লেফট। তাহলে ইকুয়াল টু LEFT লেফট, লেফট দেওয়ার পর ট্যাব, ট্যাব দেওয়ার পর এই যে টেক্সট এইটার নাম্বারটা এটা দেওয়ার পর কমা দিয়ে 1 দেব, কি লেফটের একটা ঘর, আমি বলে দিচ্ছি লেফটের একটা ঘর, ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছে কি ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ই দিয়ে দেবো, তারপর এন্টার দেবো, তার মানে কি ট্রু আসছে, মানে কি আমার লেফটের একটা ঘর শুধু ই আছে, আমি এটাকে অ্যাপ লিখলেও ফলস বলবে। ওকে, তাহলে ই শেষ, আর বাকি কি আমার রাইট, মানে বাকিগুলা কি হবে, তাহলে রাইটের সূত্র পড়ে দেবে, তাই না? তাহলে আমার বাকিগুলো নিউমেরিক এসে ইজ নাম্বার, তাহলে ইকুয়াল টু আগে ইজ নাম্বার দিলেন, ইজ নাম্বার, ইজ নাম্বার দেওয়ার পর ইজ নাম্বারের যে ভ্যালুটা হবে, তার মানে কি ভ্যালু, ইজ নাম্বার বলতে হবে যে ইজ নাম্বার যে ভ্যালুটা হবে, তার মানে হচ্ছে এখানে আমি ভ্যালুটা লিখে দেবো। এটা একটা ভ্যালুর সূত্র বলবে যে ইজ নাম্বার যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে হচ্ছে রাইট, RIGHT রাইট, রাইট দিয়ে আমরা বলবো হচ্ছে কি প্রথমে এই সেল কমা কয়টা ঘর রাইটের 6টা, ব্র্যাকেট ক্লোজ, ভ্যালুর ব্র্যাকেট ক্লোজ, ইজ নাম্বার ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ট্রু। তার মানে কি দাঁড়ালো, ইজ নাম্বারের যে সংখ্যা রয়েছে তার ভ্যালুটা বসবে রাইটের সূত্র, যেই রাইটের সূত্রের মধ্যে আমি বলতে চাইছি এই সেলের শেষের 6টা ঘর ইজ নাম্বার হবে। তার মানে আমার কয়টা সূত্র বসলো, একটা, দুইটা, তিনটা, চারটা, এবং 4 নম্বর সূত্রের মধ্যেই একটা, দুইটা, তিনটা সূত্র পড়ে গেছে। তাহলে এই সবগুলোকে এখন একসাথে করি, রাইট। এখন কিভাবে একসাথে করতে পারি, ইকুয়াল টু এ এন্ড বি, এন্ড লিখে ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর প্রথমে কি কাউন্ট, COUNT কাউন্ট ইফ, ইফ দেওয়ার পর ট্যাব, ট্যাব দেওয়ার পর পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে F4 ফাংশন কি দ্বারা লক করলাম, লক করার পর কমা দিয়ে ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1, আমার একটা সূত্র শেষ, কমা 2 নম্বর সূত্র কি LEN লেন, লেন দেওয়ার পর কি লেনটাকে সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 7, শেষ, দুইটা সূত্র শেষ। তারপর কি লেফট, LEFT লেফট, লেফট দেওয়ার পর লেফটের ঘরটাকে সিলেক্ট করে দিলাম, বললাম যে লেফটের একটা ঘর, আচ্ছা একটা ঘর তো বুঝলাম, একটা ঘরের আনসার আসবে ই, কিন্তু আমি কি বলে দিলাম না ই, এখন আমাকে ট্রু ফেলে দাও, মানে কি ইকুয়াল টু কোটেশন ই, শেষ। তাহলে কি 3টা সূত্র শেষ, 4 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র কি ইজ নাম্বার, ইজ এন ইউ এম নাম, বি নাম্বার, নাম্বারের ভ্যালুটা কি হবে, আমার ভ্যালুটা ভ্যালুই হবে, VALUE ভ্যালু, ভ্যালুটা এখন ভ্যালুর নাম্বারটা কি হবে রাইট, RIGHT রাইট, রাইট দেওয়ার পর আমাদের এই রাইটের যে এইটা, and সেটা কয়টা ঘর আমার নিউমারিক হবে, বাকি 6টা ঘর, তাহলে কি 6, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তার মানে এই যে বড় সূত্রটা দেখছেন এইটা হচ্ছে এখন আমাদের অরিজিনাল ডাটা ভ্যালিডেশনের ভ্যালিডেটেড সূত্র। এই সূত্রটাকে আমি একটু পাওয়ার পয়েন্টে দিয়ে দিতেছি, আমি পরে আপনাদেরকে পাঠিয়ে দেবো। বুঝতে পারছেন, এটুকু করবেন, আমি একটু পজ রাখলাম করে ড্রপ ডাউন লিস্ট বানানোর পদ্ধতি বলেন, এই যে এখানে বলেন, কে বলতে পারবেন? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে লিস্ট, লিস্টের সোর্সের মধ্যে লিখে দেবো সরি ক্যাপ লক অন করা না, GREAD মনে হয়, আমি ডান দিক দেখে নেই, GRAD গ্রেট, মানে লিস্ট দেবো, লিস্ট দেওয়ার পর সোর্সের মধ্যে লিখবো গ্রেট -1 কমা
grade grade -2, grad -3 লিখে ওকে দিয়ে দেবো। দেন ওকে দেওয়ার পর এই যে ড্রপ ডাউনের যে অপশনটা, এটাকে ধরে টান দিয়ে নিষ্পন্ন নিয়ে আসবো যাতে সবকটার মধ্যে আমার ড্রপ ডাউন চলে আসে। এখন আমরা প্রশ্ন দেখে দেখে যেটা যেটা গ্রেড ই সেটা সেটা গ্রেড দিয়ে দেবো নাকি। প্রথমটা কি গ্রেড 1, পরেরটা কি গ্রেড 3, পরেরটা কি গ্রেড 2, তারপরেরটা কি গ্রেড 1, তারপরেরটা কি গ্রেড 3, তারপরেরটায় গ্রেড 3, না গ্রেড 3 এর পর কি গ্রেড 2 মনে হয় দিতেই পারে উল্টাপাল্টা। এই যে আমি কোনো 1 3 2, আচ্ছা এখানে মনে হয় 3 দিতে মনে নাই, 3, পরেরটায় 1, তারপরটায় 3, তারপরটায় 2, তারপরটায় 3, তারপরটায় 2, তারপরটায় 3। এন্ড তারপর কি এমপ্লয়ি আওয়ার, এটা তো সবারটা সেম, তার মানে এটা আমি খালি লিখে দেবো HOUR হাউস স্ল্যাশ ব্ল্যাক স্ল্যাশ উইথ, এন্ড এটাকে একটু সাইজটাকে একটু চওড়া করে দেবো যাতে এখানে লেখাটা সুন্দর হয়। 40, 50, 43, 44, 48, 54, 45, 35, 47, 49। হুম, ওকে। তারপর আমরা আবার প্রশ্নে চলে যাবো নাকি। প্রশ্নে যে আমাদের এখানে লেখা আছে বেসিক ওয়াইজ, বেসিক বলছে আপ টু 40 আওয়ার্স ইজ বেসিক, মানে 40 শুধুমাত্র 40 ঘন্টা পর্যন্ত যদি কেউ ব্যক্তি থাকে সেটাই হচ্ছে বেসিক, তার উপরে গুলো আমরা বেসিক স্যালারি হিসেবে ধরতেই পারবো না। তার মানে বেসিক আওয়ারের কথা শেষ। তারপরের কাজ কি, তারপরে বলছে গ্রেড 1 হলে প্রতি ঘন্টার জন্য 150 টাকা, গ্রেড 2 হলে প্রতি ঘন্টার জন্য 125 মানে 125 টাকা করে প্রতি ঘন্টা, গ্রেড 3 হলে 100 টাকা করে প্রতি ঘন্টা। ওকে, তাহলে আমরা এখানে প্রশ্ন অনুযায়ী এখানে কি চার্ট দেওয়া সেটা একটু দেখে নিন। বেসিক ওয়াইজ লিখবো বেসিক অল্টার এন্টার ওয়াইজ, WEGES ওয়াইজ, অল্টার এন্টার। যেভাবে আছে হুম হুম করার চেষ্টা করেন না। ওকে, এবার আমার কথা শুনেন, আমার কথাটাকে শেষ করি তারপর আমরা শুরু করি। এখানে হচ্ছে একজনের এই মানটা দেখেন, সে পাইছে 55, আমাকে বলছে 40 ঘন্টা হবে বেসিক ওয়াইজ, তার মানে কি আমরা 40 এখানে যদি আমরা 55 থেকে তাহলে 40 আমরা রাখবো, বাকি 15 বাদ দেবো, তাহলে 40 দিয়ে আমরা করলে তো হয়ে যায় যে 40 ইন্টু এত, 40 ইন্টু এত, এটা করলে হয়ে যেত। কিন্তু এখানে একটা কথা আছে যে যেমন 35, তারও যদি আমি 40 ঘন্টার স্যালারি দিয়ে দিই তাহলে কি হইলো। তাহলে আমাদের কি করতে হবে, মিন মানে সর্বনিম্ন আমি বলবো যে এই সেলের মধ্যে ছোট কে 40 নাকি আমার সেলটা যদি 40 ছোট হয় তাহলে আমরা 40 দিয়ে গুণ করব, আর যদি দেখি যে 40 এর ছোট কেউ কোনো সেল আছে তাহলে সেটা দিয়ে আমাদের স্যালারি গুণ হবে। তার মানে ওইভাবে আমরা করবো। আচ্ছা আগে আপনার প্রশ্ন উত্তর দিন, প্রশ্ন যেরকম দেওয়া আছে খালি লিখছি। ওকে, তাহলে ইফ ইকুয়াল টু, ইফ ইফ তারপর লজিক টেস্ট কি হবে, মিন লজিক টেস্টের মধ্যে হবে কি মিন মানে ছোট কে মিন, মিন বলবো এইটা কমা দিয়ে 40, এই দুটার মধ্যে ছোট কে। আচ্ছা এটা মনে মনে ইফ এর প্রয়োজন নাই, আই ডু ডুম
দাঁড়ান তাহলে। ওকে, ইকুয়াল টু if দেওয়ার পর মিন দেওয়ার পর ট্যাব দেওয়ার পর আচ্ছা if এর পর মিন না, if এর পর আগে আমাদের বলতে হবে কি এটা গ্রেড 1 নাকি গ্রেড 2, এটা আগে আমরা বুঝে নেব। ওকে, তাহলে আমাদের আগে প্রশ্ন দিতে হবে। প্রশ্ন কই আছে? প্রশ্ন আছে আমার এইখানে। আমার প্রশ্নে গেলে দেখেন এখানে লজিক বলছে গ্রেড 1 হলে 150 টাকা, তাই না? তাহলে আগে আমরা এক্সেলে জেনে নেব যে এই সেল ইকুয়াল টু কোটেশনের মধ্যে গ্রেড 1 আছে কিনা, GRAD গ্রেড -1 আছে কিনা। যদি থাকে তাহলে মিন মিন এইটা, সরি মিন দেওয়ার পর ট্যাব দিতে মনে থাকে না নাকি, মিন এইটা বা 40-এর মধ্যে ছোট কে তার সাথে গুণ হবে কত টাকা, 150 টাকা, কমা তারপর কি আরেকবার লিখি তাহলে ঠিক তেমনই হবে। ইফ দেওয়ার পর ট্যাব দেওয়ার পর এই সেল ইকুয়াল টু কোটেশন গ্রেড 1 GRAD গ্রেড -2 থাকে, কোটেশন ক্লোজ, কমা তাহলে কি মিন দেওয়ার পর ট্যাব দিয়ে এই সেল কমা 40 এর মধ্যে ছোট কে তার সাথে গুণ হবে কত, 125। বুঝছেন? ঠিক তেমনই ভাবে, বুঝেন নাই? আচ্ছা রাখলাম। ইকুয়াল টু ইফ দেওয়ার পর ট্যাব প্রথমে বলছি কি এই আমার যে পাশের যে সেল, এই সেলটা সমান সমান কি যদি গ্রেড 1 লেখা থাকে, মানে কি GRAD গ্রেড -1 লেখা থাকে, তাহলে আমার আনসার হবে কি, তাহলে আমার আনসার হবে কত, এই সেল বা 40-এর মধ্যে ছোট কে, কারণ আমার কি বেসিক ওয়াইজ কত 40 ঘন্টায়। এখন যদি সে 55 ঘন্টা কাজ করতে, আমি কি 55 ঘন্টা আমি তাকে টাকা দেবো না, তো ওই 15 ঘন্টা টাকা তো আমরা দেবো না। আমি বলছি 40 ঘন্টায় তোমার কাজ, 15 ঘন্টা 55 ঘন্টা কেন বুঝছো, তোমার 40 ঘন্টা কাজ, 40 ঘন্টা টাকা দেবো। এখন তার মানে কি এই দুটার মধ্যে ছোট কে, মিন দেওয়ার পর ট্যাব দেওয়ার পর এই সেল কমা 40 দেওয়ার পর ব্র্যাকেট দিলাম, এই দুটো আমাদের ছোটকে সে বলে দিবে। যদি এখন 55 থাকতো তাহলে ছোট কি হতো 40, তাহলে ওর সাথে গুণ হবে কত, 150। গ্রেড 1 এর জন্য কত 150, কমা তারপরেটা কি হবে, যদি গ্রেড 2 হয় তাহলে কি হবে 125। আমরা তাহলে একই লেখা লাগবে, জাস্ট এটাকে কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, এন্ড এখানে লিখে দিলাম কি গ্রেড 2, এন্ড এটা হয়ে যাবে কি 125, সরি এটা বেশি বেশি বসছে 25। আবার কি কন্ট্রোল ভি, তাহলে এটা কি হবে গ্রেড 3, এন্ড তাহলে আমার এটা কি হবে 100 শুধু, তাই তো, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তার মানে কি দাঁড়ালো 35। এই যে এইটা যদি দেখি তাহলে আমার এইটার জন্য কি গ্রেড 3 এর অ্যামাউন্টটা আসছে, এবং কি তার মানে এই সেল 48 এর মধ্যে ছোট কে 35, তাহলে 35 এর সাথে 100 গুণ হয়েছে, তার মানে দেখো 3500 পেয়েছে, হিসাব মিলছে। ওকে, এবার তাহলে আমরা শুরু করি। যেমন গ্রেড 3 40 আর 49 এর মধ্যে ছোট কে 40, 40 এর সাথে 100 গুণ, তার মানে কি 4000, একদম পুরো লজিক হিসাব। তারপর চলে যায়, এখন যে বাড়তি মানুষ করছে ওদের তো টাকা দিতে হবে, বললাম যে দেবো না কিন্তু আসলে দিতে হবে, আর ওদের দেবো হচ্ছে ওভার টাইম। এই যে ওভার টাইম এবং ওভার টাইম কাউন্ট 200 টাকা, মানে 40 ঘন্টার উপরে যতগুলো ইয়ে আছে সেগুলোকে আমাদের করতে হবে কি 200 টাকা। এখন কথা হচ্ছে আমাদের বলবো ইকুয়াল টু ইফ দেওয়ার পর এই সেল ছোট বা সমান 40-এর হইলে আমার ওভার টাইম কত হবে 0, সে একটা হবে না, কারণ সে 40 ঘন্টায় কাজ করছে, তার আমি কেন ওভার টাইমে টাকা দেবো, তার মানে কি তার আনসার কত হবে 0। বাকিরা হবে এই সেল, আচ্ছা এটার জন্য একটা ব্র্যাকেট দিয়ে নেব, যে বলবো যে এই সেল বিয়োগ
40 ব্র্যাকেট ক্লোজ ইনটু 200 টাকা, মানে এইখান থেকে এইখানে যেমন 55 ধরি, 55 থেকে যদি 40 বাদ দিয়ে কত আসে 15, 15 ইনটু 200 টাকা, তাই তো? এটা পাওয়ার কথা। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বুঝছেন? তখন আর রেট 1 এর জন্য বেশি কম থাকবে না, সবারই গড়ে 200 টাকা করে পাবে সবাই। ওকে, তাহলে আমাদের কি আসলো? বেসিক টাইম ওভার টাইম হয়ে যাচ্ছে 200 টাকা সবার জন্য। হ্যাঁ ঠিক আছে। পরে কি? মেডিকেল অ্যালায়েন্স সবার জন্য 500 টাকা সমান। আমি একটু ছোট করে নিই। মেডিকেল অ্যালায়েন্স সবার জন্য 500 টাকা বলছে না? ওকে, পরে কি? গ্রোস অ্যামাউন্ট। গ্রোস অ্যামাউন্ট কি হবে প্রশ্ন দেখি। গ্রোস অ্যামাউন্ট হচ্ছে বেসিক প্রাইস যোগ ওভারটাইম। অ্যালায়েন্স, অ্যালায়েন্স, অ্যালায়েন্স লেখাই যাচ্ছে এখানে। অ্যালায়েন্স প্রশ্ন দেখেন। ও অ্যামাউন্ট হবে। গ্রোস অ্যামাউন্ট হবে হচ্ছে কত তাহলে আমার? দুইটা যোগ হবে, বেসিক যোগ ওভারটাইম দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম। পরে কি আইটি মানে কি? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের জন্য আমার কি বলছে? 10% গ্রোসের, সহজ, ইকুয়াল টু গ্রোস ইন্টু 10%। তারপর কি বলছে? নেট, নেট ওয়াইজ এবং মেডিকেল অ্যালায়েন্স বিয়োগ আইটি, তাহলে কি নেট অ্যামাউন্ট, নেট অল্টার অ্যামাউন্ট, এ এম ও ইউ এল অ্যামাউন্ট। এটা হচ্ছে কি যেভাবে বলছি সেভাবে করবো। ব্র্যাকেট দিতে বলছে, ব্র্যাকেট দিচ্ছি। গ্রোস অ্যামাউন্ট যোগ মেডিকেল অ্যালায়েন্স ব্র্যাকেট ক্লোজ বিয়োগ ইনকাম ট্যাক্স। ওকে, দিয়ে নামাই দিলাম। তেলা হতে, কিন্তু এখন যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে কি, আমার অনেকগুলো জায়গায় টাকার কথা উল্লেখ করছে, যে টাকা টাকা টাকা, তার মানে কি আমরা টাকাটা বসাই দেবো সবগুলোর মধ্যে। তাহলে আমরা কি করব? এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নাম্বারে যে গ্রোস অ্যামাউন্ট, কাস্টমার যে জেনারেলের আগে কোটেশন দিয়ে টি কে স্পেস কোটেশন ক্লোজ, সরি কোটেশন ক্লোজ, এই যে আমাদের উপরে লেখা আসছে যে এরকম করে লেখাটা আসবে। ওকে, কন্ট্রোল জেড, পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নাম্বারে যাব, কাস্টমারে যাব, জেনারেল আগে কোটেশন দিয়ে টি কে স্পেস কোটেশন ক্লোজ। এখন ঠিক আছে, এটা তো হইলো। এখন যদি বলি যে না টাকা সিম্বল বসাও, তখন কেমন করবে? তখন নাম্বার, নাম্বার পর কারেন্সি, কারেন্সিতে যে এখান থেকে আমার টাকাটা খুঁজে বের করতে হবে, একটু কষ্টসাধ্য, বাট না এখানে সার্চ দেওয়ার অপশন নেই। এই যে টাকা, বাংলাদেশ টাকা দিয়ে আর ওকে দেবেন, টাকা বসে যাবে। কিন্তু আমরা যেটা বলছে সেটাই করি নাকি?
নাম্বারে যাই, কাস্টমারে যাই, জেনারেল আগে কোটেশনের টি কে স্পেস কোটেশন ক্লোজ। ওকে, আমার পুরাটার মধ্যে কি বলছে, এরিয়াল নাকি? তাহলে আমি দিয়ে দিলাম কি এরিয়াল। এরিয়াল, ওকে ফাইন। প্রথমটা কি টাইমস অফ নিরমা, সাইজ কত 17। এন্ড কি লিখছে, উইকলি ওয়াইজ শিট নাকি? যা আছে সেটা লিখে দিই। WEEKLY, উইকলি ওয়াইজ, WAGY, SHEET sheet for WORK ওয়ার্ক। হয়েও হইল না শেষ, ভিলুকাপ নাই। ভিলুকাপ লেখছে ভুলে, কিন্তু আসলে ভিলুকাপ না, আমাদের এখন হচ্ছে কি বার এন্ড চার্ট, চার্ট এন্ড বার। ওকে, এখন তাহলে আমরা এই যে সেলটা এইভাবে একটা হুবহু লিখবো নাকি নিচে, এইখানে একটা বানাবো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের জন্য সব মিলে একটা নিয়ে হোমে যে মার্চ সেন্টার করে নেই। এখানে লিখতে হবে চার্ট, আর এখানে লিখে নেই নেম, নেম JANUARY, জানুয়ারি। আমরা তো জানি জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা সব টান দিলে হয়ে যাবে অটো। কেন লিখতে যাব, বি ডাবল ও, সরি ক্যাপিটাল বি ডাবল ও কে বুক -1। আমরা এটাও জানি যে এটাও টান দিলে সরাসরি নেমে পড়বে, এগুলা খালি লিখে দেবো। আচ্ছা, এটার জন্য আমাকে কি কি বলছে, ক্যালিব্রি বোল্ড বলছে, এটা হচ্ছে টাইটেল। আর কি বলছে, ক্যালিব্রি বডি, আচ্ছা বোল্ড বলে বডি, সাইজ হচ্ছে 11, লেজেন্ড টাইটেল এন্ড যে হরিজন্টাল সাইজ কত, আচ্ছা অনেক কিছু বলছে, এগুলো আমরা এক এক করে করবো। এখন আমি আগে এটাকে সিলেক্ট করে বক্স দিয়ে নিই, বক্স দিলাম। এটাকে বলছে ক্যালিব্রি, ক্যালিব্রি দিয়ে দিই। ক্যালিব্রি দেওয়ার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে নর্মাল যে চার্টটা, সেই চার্টটাকে নিলাম, নিয়ে এখানে রাখলাম। কিন্তু এখানে কিছু কিছু কাজ আছে, যেমন এখানে দিয়ে দিলে তো হয়ে গেল না, কিছু কিছু জিনিস বলছে। এক হচ্ছে টাকা, মান, এগুলো বসাইতে। তো ঠিক আছে, এগুলো বসানোর জন্য এটার নাম হচ্ছে অন্যটা। আচ্ছা, তার আগে আরেকটু দেখে নিই, আমার কি মান মিলছে, 500, 1000, হ্যাঁ টাকার মান মিলছে। একটু জুম আউট করি। এখন আমাকে এখানে টাকা লিখতে হবে, তার মানে কি অ্যাক্সেস টাইটেল, এইটাতে ক্লিক করবো। তার মানে কি দেখেন, অ্যাক্সেস টাইটেল নামে দুটো অপশন আছে। এখন এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করে কি লিখবো, এখানে লিখবো টাকা মনে হয় না, MAMON। আবার এটা কি বলছে,
টাকা। এখানে যেটা লিখতে বলছে লিখবেন। আর প্রত্যেকটার মধ্যে আমার কি বলছে, এটা টাইটেল কি বলছে আমার, হোমে যাব কেলিব্রি বডি। ওকে, এটা বলছে কেলিব্রি বডি, কিন্তু এটা সাইজ কত বলছে? এটা সাইজ বলছে 14, 14 আছে। এটা বলছে মানে 11, 11। এটা বলছে কত, হরিজন্টালটা কত বলছে? 12। এটা কত বলছে? এটা মানে বলে নাই, এটা বলে নাই। ওকে ফাইন, শেষ। তার মানে আমাদের মোটামুটি কাজ শেষ। 100% কাজ। হ্যাঁ, হ্যাঁ, এইটুকু কাজ, এইটুকু শেষ। ওকে, দিয়ে দিচ্ছি।